আপনি টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম। এটা হলো টিএমএসএস এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি। সো এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট হয়েছে, কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা। আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন। তো চলুন দেখি। টিএমএসএস গ্রান্ট হেলথ সেক্টর কর্তৃক পরিচালিত টিএমএসএস মেডিকেল কলেজ, টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল এবং টিএমএসএস ক্যান্সার সেন্টারে জনবল নিয়োগ দেওয়া হবে। পদের নাম: সহকারী রেজিস্ট্রার নেওয়া হবে একজন। বিভাগ: চক্ষু বিভাগ। শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস পাস এবং চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে। এর পরের পদ আউটডোর মেডিকেল অফিসার একজন। শিক্ষাগত যোগ্যতা কিন্তু এমবিবিএস পাস। ইনডোর মেডিকেল অফিসার নেওয়া হবে 5 জন। চক্ষু বিভাগে 3 জন, নিউরো মেডিসিনে নেওয়া হবে 2 জন। এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস। এরপর মেডিকেল অফিসার নেওয়া হবে একজন। শিক্ষাগত যোগ্যতা বিডিএস। এরপর মেডিকেল ফিজিসিস্ট নেওয়া হবে একজন। শিক্ষাগত যোগ্যতা এমএসসি ইন ফিজিক্স বা মেডিকেল ফিজিক্স। থেরাপিস্ট নেওয়া হবে একজন। এখানে কিন্তু বিএসসি পাস থাকতে হবে। বয়স 18 থেকে 35 বছর। থেরাপি টেকনোলজিস্ট নেওয়া হবে একজন। এখানেও কিন্তু বয়স 18 থেকে 35 বছরের মধ্যে থাকতে হবে। এরপর সিনিয়র রেডিয়েশন টেকনোলজিস্ট নেওয়া হবে একজন। এখানে ডিপ্লোমা বিষয়ে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রেডিয়েশন টেকনোলজিস্ট নেওয়া হবে 2 জন। টেকনোলজিস্ট ল্যাব নেওয়া হবে 8 জন প্যাথোলজি বিভাগে। স্টাফ নার্স নেওয়া হবে 5 জন। এখানে কিন্তু ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ডিগ্রি থাকতে হবে। ফিজিওথেরাপিস্ট টেকনোলজিস্ট নেওয়া হবে 2 জন, এখানে শুধুমাত্র পুরুষ। এরপর সহকারী নার্স নেওয়া হবে একজন। এখানে ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার পদে যোগ্যতা থাকতে হবে। উচ্চমান সহকারী নেওয়া হবে একজন। এখানে যে কোনো বিষয়ে 4 বছরের মেয়াদি স্নাতক ডিগ্রি থাকলে চলবে। কাউন্সিলর নেওয়া হবে একজন। এখানে স্নাতক পাশ হলে কিন্তু আবেদন করা যাবে, তবে অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী নেওয়া হবে 2 জন। এখানে 4 বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। সহকারী স্টোর কিপার নেওয়া হবে একজন। ল্যাব অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে 9 জন। সহকারী ম্যানেজার নেওয়া হবে 3 জন। টিকিট কাউন্টার নেওয়া হবে 6 জন। বিলিং সহকারী নেওয়া হবে 2 জন। এখানে কিন্তু ন্যূনতম স্নাতক পাস এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 3 জন। স্নাতক পাস হলে আবেদন করা যাবে এবং কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা। ডাক্তার সহকারী নেওয়া হবে 5 জন। এখানে কিন্তু 2 বছর মেয়াদি কমিউনিটি প্যারামেডিক পাস থাকতে হবে, তা না হলে কিন্তু আবেদন করা যাবে না। এরপর ড্রাইভার অ্যাম্বুলেন্স সেকশন নেওয়া হবে 2 জন। এখানে কিন্তু অটো গিয়ারযুক্ত হালকা গাড়ি চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। বেতন 12,000 টাকা। এছাড়াও কিন্তু উৎসব ভাতা, জীবন বীমা সহ অন্যান্য সুবিধা রয়েছে। বয়স 18 থেকে 40 বছর। আবেদনের নিয়ম ও শর্তাবলী: আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নম্বর সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এবং সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি সহ কিন্তু 14 জুনের মধ্যে জমা দিতে হবে। HRM অ্যান্ড অ্যাডমিন বরাবর আবেদন করতে হবে। 1 থেকে 7 নম্বর পদে আবেদনকারীকে কিন্তু অফিস ঠ্যাঙ্গামারা, রংপুর রোড, বগুড়া 5800 এই ঠিকানায় পৌঁছাতে হবে, অথবা bdjobs.com এর মাধ্যমে কিন্তু এই পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ নথিপত্র কিন্তু এই ইমেল অ্যাড্রেসে প্রেরণ করতে হবে। 8 থেকে 24 নম্বর পদের জন্য কিন্তু কুরিয়ার বা ডাক অথবা সরাসরি টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠ্যাঙ্গামারা, রংপুর রোড, বগুড়া 5800 এই ঠিকানায় পৌঁছাতে হবে। মেইলে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
পরীক্ষার তারিখ, স্থান এবং সময় পরবর্তীতে SMS এর মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা মূল সনদপত্র সঙ্গে আনতে হবে। কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। তো ভিউয়ার্স, এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকেই কিন্তু আবেদন করা যাবে। যারা আবেদন করতে ইচ্ছুক আবেদনটা করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।